হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। দেখো, সকালে এটা কি হাত আমার বোলানো হচ্ছে? মেয়ের ঢং শুরু হয়ে গেছে। আমি একটু মেয়ের কোলে শুয়েছি, তাকে বললাম মাথায় হাত বুলিয়ে দিতে। ও সবসময় মানে খেয়াল করে যে ক্যামেরা চালু হয়েছে, ও এইটুকু বুঝতে পারে, ক্যামেরার দিকে তাকিয়ে একটু নাটক করলো, একটু একটু মাথায় মাথায় হাত হাত বুলিয়ে দিয়ে মাগুলো চুল এরপরে টেনে চুল সব শেষ ছেঁড়াছুড়ি করে দিল। চলছে। কিছু পড়তে পারি না, মাথায় টিপ হাত বুলিয়ে তুলে ফেলে দেয়। এই যে কানের ওটা, ব্যাস ওটাকে টানাটানি চলছে। চোখে আঙুল ঢুকিয়ে নাকে আঙুল, মুখের ভেতর, চোখের পাতা, তার পাতার চুল ধরে টানাটানি চলছে। এরকম অবস্থা। দেখেছো? দেখো, সব প্রমাণ দিয়ে দিলাম ও কী করে। আঙুলে মানে চোখের ভেতর কখন আঙুল ঢুকিয়ে দেবে তোমার মাথাটা খারাপ হয়। সব সময় ওর থেকে মানে সাবধান থাকতে হয়, এরকম অবস্থা। এবারে ওকে ওর কথায় আমাকে বাপ বলে, তাই আমি বলছি বলে থুপটা বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। কাঁদা হবে না, এটা তার পাপা থাকলে এতক্ষণে গঙ্গা যমুনা সরস্বতী সব বয়ে যেত। যেহেতু পাপা নেই তাই এত চোখের জল পড়বে না। এবার আবার একটা ঢং, হ্যাঁ, মানে মাথাটা পুরো খারাপ করে রেখে দিচ্ছে। এরপরে আমি আজকে একটা নতুন জিনিস, জানি না তোমরা কে কে করেছো, বা অনেকে হয়তো মেদিনীপুরের আছো, বলতে পারবো না, বাট এটা পশ্চিম মেদিনীপুর ঠিক বলবো না। আমার যেমন বাপের বাড়ি শ্বশুর বাড়ি, আমরা পুরো উড়িষ্যা বর্ডারের পাশে আছি। 2-3টে গ্রাম পরে উড়িষ্যা বর্ডার, তাই উড়িষ্যার অনেক নিয়মও আমাদের ওখানে চল আছে। এদিকে সবাই একটু টক বেশি খায়। এটা সর্ষে দিয়ে টক হয়। বা দেখো কীরকম করলাম, প্রথমে তেলটা গরম হলে ভালো করে কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে তাতে আমচুর দিলাম। আমচুর না থাকলে কাঁচা আম দিয়ে টক করতে পারো, কাঁচা আমও যদি না থাকে তাহলে টমেটো দিয়ে পুরোটাই করতে হয়, তাহলে লেবুর রসও দিতে পারো। ব্যাস, সেটা আগে দিতে হবে। তারপরে ভালো করে নেড়ে একটু নুন দিলেই একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে কেউ ঢ্যাঁড়স দিতে পারে, ঢ্যাঁড়স না দিয়েও তুমি এমনিই করতে পারো, মাছ দিয়েই। ঢ্যাঁড়স না দিলেও কোনো অসুবিধা নেই, বাট ঢ্যাঁড়স বর একটু খেতে ভালোবাসে তাই ঢ্যাঁড়স দিলাম। ঢ্যাঁড়সটাও ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু ওই যে তার যে লাল লালটা থাকে সেটা যেন না থাকা পর্যন্ত একটু ভেজে নিতে হবে, একটু ভালো করে ঢাকা দিয়ে করে। তাতে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। এরপরে বেটে রাখা যে সর্ষে বাটাটা, আমার তো এনে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম, তাকে আগে থেকে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখি। এরপর দিয়ে দিলাম হলুদ, কিন্তু এতে সামান্য দিতে হবে। এবারে তোমাদের পরিমাণ অনুযায়ী সেরকমই সর্ষে বাটাটা দেবে। ব্যাস, কালো সর্ষে হলে খুব ভালো হয়। এবারে সেটাকে ছেঁকে নিতে হবে, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। তারপরে লাস্টে একটু ওই যে আমি দিলাম না জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মানে একটু ফুটে উঠলেই মাছটা দেবে। মাছ দেওয়া এটা নেওয়া হয়নি, মেয়ে তখন কাঁদছিল, ওই আমি মাছ দিয়ে দিয়েছি আমাদের দুজনে। ব্যাস, তারপরে এটা তোমরা দিতে পারবা, দিয়ে দেখবে ধনেপাতাটা দিলেও ভালো টেস্ট হয়, খুব ভালো হয়। আমরা সব কিছুতে একটু ধনেপাতা খাই, তাই সব কিছুতেই দিতে থাকি। ব্যাস, ধনেপাতা দিয়ে দিলাম। এই হলো তার ফাইনাল লুক। এবার করে দেখে